ওকে, কম্পারেটিভ টু সুপারলেটিভ আমরা এটা আজকে শিখতে যাচ্ছি এবং এটার মাত্র দুটো রুল রয়েছে, দুটো নিয়ম রয়েছে, যেটি আমরা কম্পারেটিভ টু পজিটিভ যখন শিখছিলাম সেখানে 5টা না 6টা রুল পড়েছে, রাইট? সেখানে যে প্রথম দুটো রুল রয়েছে ওই দুটো রুলে এখানে আবার চেঞ্জ করে ফেলতে হবে। তো চলো লেখো, দেন এনি অথবা অল আদার, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেন এনি বা অল আদার যদি আমাদের থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে সুপারলেটিভ করবার সময় অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই সেই সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু করতে হবে, অতঃপর আমাদের দা এই কথাটা লিখতে হবে, দা দায়ের পরে যে ওখানে কম্পারেটিভ ফর্মটা থাকবে তার হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমি জাস্ট এসইউপি সুপ ফর্ম শর্ট ফর্মে একটু লিখলাম, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। ওকে, সুপারলেটিভ ফর্মের পরে আমাদেরকে আদারের পরের অংশ লিখতে হবে, আদার এর পরের অংশ আর কি, পরের অংশ, এইটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা কম্পারেটিভ সেন্টেন্স যেভাবে হয় শুরু, সুপারলেটিভ সেন্টেন্সগুলো কিন্তু ওভাবেই শুরু হয়, সুপারলেটিভ যুক্ত যে সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হবে দুটোই। একটা এক্সাম্পল নেই তাহলে ভালো লাগবে আমাদেরকে, যেমন she is more intelligent, intelligent, she's more intelligent than any other girl in our group. আমরা বললাম যে সে হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে বেশি মানে বেশি আর কি ইন্টেলিজেন্ট। ওকে, ইন আওয়ার গ্রুপ। আচ্ছা, তাহলে এটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে? নিয়মটা তো দেওয়াই রয়েছে। নিয়মটা কি? আমরা সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখবো, রাইট? এই যে সাবজেক্ট এবং ভার্ব শি ইজ, এটা ঠিক থাকবে, শি ইজ। আমরা কিভাবে বুঝলাম যে এটা এইভাবেই হবে, ওই নিয়মে হবে? এই দেখো, দেন এনি আদার, এই যে ক্লুটা আমাদের যেটা আমরা খুঁজছিলাম সেটা কিন্তু আছে, রাইট? এখানে বলছিলাম দেন এনি আদার বা অল আদার থাকলে আমরা ওই নিয়মে শুরু করব। তাহলে সাবজেক্ট ভার্ব, তারপরে কি সাবজেক্ট ভার্বের পরে দা হবে, এই যে দা দিলাম, শি ইজ দা। তারপরে আমরা বলেছি সুপারলেটিভ ফর্ম, এখানে কি এই যে মোর ইন্টেলিজেন্ট, এইটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তাহলে মোর থাকলে মোরের জায়গায় কি লিখে দিতে হবে? মোস্ট। ইয়া, থ্যাংক ইউ। মোস্ট ইন্টেলিজেন্ট। ওকে, দেখো, শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তারপরে কি আদারের পরে অংশ, আদারের পরে কি লেখা আছে? গার্ল ইন আওয়ার গ্রুপ, তাই না? এই কথাটা লিখতে হবে, গার্ল ইন আওয়ার গ্রুপ। এই যে হয়ে গেল, তাই না? বুঝেছো? ডু হ্যাভ এনি কোশ্চেন? ওকে, না থাকলে তোমরা একটা করো দেখি। লেখো, মিস্টার খান ইজ ক্লেভারার, ঠিক আছে, ক্লেভার দেন এনি আদার পারসন in our village, ঠিক আছে? মিস্টার খান ইজ ক্লেভার দ্যান এনি আদার পারসন ইন আওয়ার ভিলেজ। তোমরা এখন এটা করে দাও, ওকে? গো অন। হয়েছে? শেষ হয়েছে? দ্যাটস ভেরি গুড। কি লিখেছো দেখি? Mr. Khan is the cleverest person in our village. Yes, thank you. You're also right. Yes, Mr. Khan is the cleverest person in our group. Sorry, in our কি লেখা আছে? Village লেখা আছে, তাই না? হ্যাঁ, তোমারটা ঠিক আছে, cleverest person। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে চলো আরেকটা রুল শিখে যাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ব্যাপারে? নো কোশ্চেন। ওকে, লেটস মুভ অন। কি লিখেছো তুমি দেখি? is the cleverest person. Yeah, thank you, that's correct. তাহলে আমরা আরেকটা হচ্ছে আমাদের 2 নম্বর ওখানে যে রুলটা ছিল, আমরা যখন কম্পারেটিভ টু পজিটিভ করছিলাম সেখানে কিন্তু দেন মোস্ট আদার লেখা ছিল, তাই না? দেন মোস্ট আদার, এটা হচ্ছে রুল নাম্বার 2। দেন মোস্ট আদার, মোস্ট শব্দটার জায়গায় আবার ফিউ শব্দটাও থাকতে পারে, তাই না? দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যদি থাকে তাহলে আমাদের এটাও সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু করতে হবে।
শুধু চেঞ্জের জায়গায় কি আসবে? চেঞ্জের জায়গা হচ্ছে এই যে দায়ের জায়গায় আমাদের সাথে হবে ওয়ান অফ দা, এই ফ্রেজটা ব্যবহার করতে হবে, ওয়ান অফ দা। তারপরে বাকি সবকিছু ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? চলো আমরা কিছু এক্সাম্পল নেই, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, মোস্ট আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। যে জুন ইজ hotter than most other months of the year, right? তাহলে than most other, এই ক্লুটা আমরা পেয়ে গেছি। তাহলে আমার মনে হয় যে তোমরা আগের মতোই চেষ্টা করে দেখো। তাহলে আমাদের স্টার্ট করতে হবে কি দিয়ে বলো দেখি? সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, তাই না? জুন ইজ, এইখানে এরপরে ওয়ান অফ দা, দেখো সাবজেক্ট ভার্ব তবে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ফর্ম, এটা কি হবে? hottest. Thank you. HOTTEST, right? hottest. তারপরে কি আদারের পরে যে অংশটা থাকবে সেটা months, MONTHS, months of the year. এটা খুবই সহজ, তাই না? চলো তোমরা তাহলে আরেকটা করবে এখন। এটা বুঝেছো? কোনো কোয়েশ্চেন আছে? নো কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা লিখি ওর নাম কি? মাহিদ। Mahid is stronger, STRONGER, stronger than most other boys in our group. আমাদের গ্রুপে মাহিদ একটু বেশি, তাই? ওকে, তোমরা তাহলে এটা করে দেখো দেখি, কেমন? অরুণী তুমি দেখেছো কি লিখেছো? দাও। মাহিদ ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়েজ ইন আওয়ার গ্রুপ। মাহিদ তুমি কি লিখেছো? কি লিখেছো? ইয়েস, মাহিদ ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, স্ট্রঙ্গার থেকে স্ট্রংগেস্ট হবে, তাই না? স্ট্রংগেস্ট বয়েজ ইন আওয়ার গ্রুপ। এই দুইটাই রুল, আর কোনো রুল আসলে নেই এখানে। এই দুটাই যদি আমরা মাথায় রাখতে পারি দেন ইট উইল বি ভেরি মাচ ইজি ফর আস, তাই না? তো চলো আমরা এখন একটা বক্স করি, দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা তিনটাকে এখন একসঙ্গে করি। নো শিট, এগুলো শিট দিয়ে সবকিছু